বার্ন পরবর্তীতে ঠিকমতো চিকিৎসা না দিতে পারলে, স্কিন গ্রাফট না করলে, তখন অনেকে ড্রেসিং করে, ডিফর্মিটি ডেভেলপ করে এবং অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে অসুবিধা হয়। তখন আবার পরবর্তীতে অপারেশন করলে আরও বেশি খরচ হয়। আজকে আমি বার্ন রোগী সম্পর্কে কথা বলবো। বার্ন সাধারণত 3 ধরনের বার্ন হয়। একটা হলো ফ্লেম বার্ন, যেটা আপনার হিটের জন্য বার্ন হয়। তারপর আরেকটা কেমিক্যাল বার্ন, আরেকটা ইলেকট্রিক্যাল বার্ন। তো তিনোটা ডিভাস্টেটিং যদি পার্সেন্টেজ অফ বার্নের উপরে বাচ্চাদের, সাধারণত বাচ্চা এবং বয়স্করা বেশি ভালনারেবল থাকে, এবং যদি দেখা যায় 10% উপরে বার্ন হয় তখন তাকে ইমিডিয়েটলি ভর্তি হতে হয়, এবং ডিপার লেয়ার অফ বার্ন হলে তখন ভর্তি হতে হয়। এবং আরেকটা হলো অ্যাসপিরেশন বার্ন, অথবা অ্যাসপিরেশন যদি হয় তখন বাচ্চা বা পার্সন নিয়ে লাইফ রিস্কে থাকে, শ্বাসকষ্ট নিয়ে। আরেকটা হলো স্মোক বার্ন। স্মোক বার্ন খুবই ফ্যাটালিটি, অনেক দেখা যায় সারা শরীরে বার্ন হয় না, কিন্তু স্মোক ইনহেলেশন করে তার শ্বাসকষ্ট হচ্ছে এবং রোগী মারা যাচ্ছে। এই সমস্ত বার্ন রোগী হলে ইমিডিয়েটলি বার্নের স্পেশালিস্টকে যোগাযোগ করা দরকার। এবং আমরা বার্ন পরবর্তীতে ঠিকমতো চিকিৎসা না দিতে পারলে, স্কিন গ্রাফট না করলে, তখন অনেকে ড্রেসিং করে কিন্তু কনসিকুয়েন্সটা জানে না। পরে বার্ন স্কিনে শর্টেজ থাকে এবং কন্ট্রাকচার ডেভেলপ করে, বার্ন কন্ট্রাকচার ডেভেলপ করে, বার্ন ডিফর্মিটি ডেভেলপ করে। সেটার জন্য আমরা পরবর্তীতে ওইটা রিলিজ করে এবং পর্যাপ্ত স্কিন গ্রাফট করতে হয়। অনেক সময় বার্নে দেখা যায় যে হাত এবং পা ইনভলভ হয়, যেমন অ্যাশ বার্ন। গ্রামের মধ্যে দেখা যায় ধান সেদ্ধ করতেছে, পরে ছাই উঠে রাখছে, বাচ্চারা না হেলতে গিয়া ওর মধ্যে পুরো পা পুড়ে যায়, হাত পুড়ে যায়। অ্যাশ বার্ন বলে, বা সুইসাইডাল বার্নও আছে। যেমন সুইসাইডাল বার্ন আর হোমিসাইডাল বার্নের মধ্যে ডিফারেন্স হলে সুইসাইডাল বার্ন পিছন দিক দিয়ে হবে, আর হোমিসাইডাল সামনের দিক দিয়ে মোস্ট প্রবাবলি পাওয়া যায়। আমরা রিসেন্টলি একটা রুগী দেখলাম, তাকে নিজে কেরোসিন ডোজিং করে করছে, সুইসাইডাল বার্ন তার পিছনে ইনভলভ। আর সামনে হোমিসাইডাল বার্ন সামনের দিক দিয়ে হয়, বেশি পিছন দিক দিয়ে হয়। তো সেটা ডিফারেন্সটা বুঝতে হবে। এবং বার্নের ইমিডিয়েটলি চিকিৎসা দিলে, স্কিন গ্রাফট করলে বা ওন ডেভেলপমেন্ট করে যদি স্কিন গ্রাফট করে, তাহলে ডিফর্মিটি ডেভেলপ না হলে ডিফর্মিটি ডেভেলপ করে এবং অঙ্গ প্রত্যঙ্গ কাজ করতে অসুবিধা হয়। তখন আবার পরবর্তীতে অপারেশন করলে আরও বেশি খরচ হয়।